আজ নিয়ে এসেছি কাঁচা আমের মোরব্বা রেসিপি। তো এটি বানিয়ে তোমরা সারা বছর নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবে। মাঝে মধ্যে চাটনি করলে তার মধ্যেও দিয়ে খেতে পারবে বা এমনিও খেতে পারবে। তো এটি বানানোর জন্য আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। দেখো, খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে মুছে নিতে হবে যেন সামান্য জল না থাকে। তারপর এটাকে আমি খোসা ছাড়িয়ে খুব পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তো এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো দেখো, প্রথমে আমি কড়াইয়ে জল ফুটতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম আম। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব প্রায় 90% মতো। তো দেখো, আমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে গ্যাস বন্ধ করে এটাকে আমি একটা ঝাঁঝরির মধ্যে জল ঝরতে দেবো। জলটা খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে। দেখো, আমের জল ভালো মতো ঝরে গেছে। এবারে আমি এদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য একটু জল দিয়ে এটা আমি একটা চিটচিটে শিরা বানিয়ে নেব। দিয়ে দিলাম একটুখানি ছোটো এলাচ আর দারচিনি, এতে ফ্লেভারটা খুব ভালো হয়। তো দেখো, শিরাটা একদম চিটচিটে একতারের মতো করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আমটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর 1 চুটকি দিয়েছি এখানে ফুড কালার। এটা কিন্তু অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, দেখতে ভালো লাগবে তাই আমি দিয়েছি। তারপর একে ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম আছে আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। তারপর গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে আমি এই অবস্থাতেই ঢাকা দিয়ে রেখে দিয়েছি 3-4 ঘন্টা। তো দেখো, ফিরে এলাম 3-4 ঘন্টা পর। এটা একদম রেডি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে আমি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবো। তোমরা এটা কাঁচের জারে রাখার চেষ্টা করবে, তাতে বেশি ভালো থাকে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা